ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডেরিভেটিভ আছে, সেই ডেরিভেটিভের আজকে আমরা কনভেনশনাল টাইপের 51 নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। ডেরিভেটিভে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আসতে গেলে, পরিষ্কার ধারণা নিয়ে আসতে গেলে তোমাকে ফুল ভিডিও দেখতেই হবে। চলো তাহলে আমরা স্টার্ট করছি। নাম্বার 51 51 কি দেওয়া আছে? 51 দেওয়া আছে। 51 y ইকুয়াস টু কত দেওয়া আছে? 1 মাইনাস এক্স, 1 মাইনাস 2x, ঠিক আছে, 1 মাইনাস 3x স্কোয়ার, 1 মাইনাস এক্স, 1 মাইনাস 2x, 1 মাইনাস 3x স্কোয়ার। এখান থেকে dy বাই dx আমাকে বের করতে বলেছে। তাহলে কি করব? বোথ সাইড লগ নিয়ে নিচ্ছি। লগ নিলে কি হবে? দেখো এখানে লগ y, এখানে কত হচ্ছে? লগ অফ 1 মাইনাস এক্স, 1 মাইনাস 2x, 1 মাইনাস 3x স্কোয়ার, তাই তো? এই লগের ক্ষেত্রে ইনটু থাকলে কি হয়ে যায়? সব প্লাস হয়ে যায়। তাহলে সব প্লাস হয়ে গেলে কি দাঁড়াবে? লগ ওয়াই ইকুয়াল টু, লগের ক্ষেত্রে ইনটু থাকলে সব প্লাস হয়ে যাবে। লগ 1 মাইনাস এক্স প্লাস লগ 1 মাইনাস 2x প্লাস লগ 1 মাইনাস 3x স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এবার আমরা ডেরিভেটিভ করব। তো লগ ওয়াই ডেরিভেটিভ কত? 1 বাই ওয়াই। কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কিন্তু করলাম এখানে কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে, যার জন্য এখানে ডিওয়াই বাই ডিএক্স। পরিষ্কার বোঝা গেছে? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কিন্তু এই জায়গাটায় ওয়াই এর সাপেক্ষে করলাম 1 বাই ওয়াই, লগ ওয়াই ডেরিভেটিভ 1 বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ঠিক একই রকমভাবে লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে? লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স, বাট এক্স আছে কি? এক্স তো নেই, তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে, ডি ডিএক্স অফ 1 মাইনাস এক্স। পরিষ্কার বোঝা গেছে? ঠিক একই রকমভাবে লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে? 1 বাই এক্স, মানে 1 মাইনাস 2x, আবার 1 মাইনাস 2x এর ডেরিভেটিভ করতে হবে, ডি ডিএক্স অফ 1 মাইনাস 2x। লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স, এখানে তো এক্স নেই, যেহেতু এক্স বাদ দিয়ে অন্য কিছু আছে, মানে ফাংশন অফ এক্স আছে, তার ডেরিভেটিভ আবার করতে হবে। প্লাস কত হচ্ছে? লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স। আবার দেখো এখানে এক্স নেই, আমরা তো এক্স এর সাপেক্ষে করছি, এই যে এক্স এর সাপেক্ষে করছি, কিন্তু এখানে তো এক্স নয়, এটা ফাংশন অফ এক্স, তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে, ডি ডিএক্স অফ 1 মাইনাস 3x স্কোয়ার। এই যে ডি ডিএক্স অফ, এই কথাটা লিখেছি, এটা তোমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করেও বসাতে পারো। মানে বিষয়টা এরকম, 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। এখানে কত হচ্ছে? 1 এর ডেরিভেটিভ 0 আর x এর ডেরিভেটিভ 1, তার মানে হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাস 1 থাকছে, 1 মাইনাস এক্স। পরিষ্কার? এখানে কত হচ্ছে? 1 এর ডেরিভেটিভ 0, 2টা কনস্ট্যান্ট সামনে থাকবে, আর x এর ডেরিভেটিভ 1, তাহলে কত হচ্ছে? মাইনাস 2। এই যে x এর 1 এর ডেরিভেটিভ 0, মাইনাস 2টা সামনে চলে আসলো, আর x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত? 1, তাহলে পড়ে থাকছে কত? 1 বাই মাইনাস 2x প্লাস এখানে কত হচ্ছে? 1 এর ডেরিভেটিভ 0, আর 3 মাইনাস 3 তো কনস্ট্যান্ট সামনে থাকলো, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে? 2x ডিভাইডেড বাই কত হচ্ছে? 1 মাইনাস 3x স্কোয়ার। এই যে এই ফাংশনটার ডেরিভেটিভ হয়ে গেল। এবার ওয়াই দিয়ে গুণ করে দেব, তাহলে কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স। ওয়াই দিয়ে গুণ করে দিলাম, আর প্রত্যেকটা টার্ম থেকে মাইনাসটা কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে এখানে কত থাকবে? 1 বাই 1 মাইনাস এক্স প্লাস কত হচ্ছে এখানে? 2 বাই 1 মাইনাস 2x প্লাস এখানে থাকবে 3 দুগুণে 6, 6x বাই 1 মাইনাস 3x স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এবার ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটাকে বসিয়ে দিতে হবে। তাহলে ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান বসিয়ে দিলে কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স। ওয়াইয়ের জায়গায় 1 মাইনাস এক্স, 1 মাইনাস 2x, 1 মাইনাস 2x, 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু কত হচ্ছে? 1 বাই 1 মাইনাস এক্স প্লাস 2 বাই 1 মাইনাস 2x প্লাস 6x বাই, এই যে 6x বাই 1 মাইনাস 3x স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমার এই ফাংশনটার ডেরিভেটিভ। কত নম্বর অ্যান্সার? মাইনাস
1 minus x, 1 minus 2x, 1 minus 3x square, 1 by 1 minus x, 2 by 1 minus 2x, আর 6x by 1 minus 3x। তাহলে 51 বি নাম্বার অপশন। কত নাম্বার? বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 52। 52 কি দেওয়া আছে পড়তে থাকো। 52 y ইকুয়াস টু কত দেওয়া আছে? y ইকুয়াস টু দেওয়া আছে x মাইনাস 3 x স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। x মাইনাস 3 x স্কোয়ার প্লাস 4 বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। এর কি দেওয়া আছে? এর পাওয়ারে দেওয়া আছে হাফ। রুট মানে হাফ, এটাই দেওয়া আছে। তাহলে এটা ডেরিভেটিভ করতে গেলে ফার্স্ট টাইম লগ নিতে হবে। লগ নিয়ে নিচ্ছি, লগ ওয়াই। তাহলে কত হচ্ছে? লগের ক্ষেত্রে লগ অফ এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 4, আর নিচে কত হচ্ছে? 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। এই পুরোটার পাওয়ারে কত আছে? 1/2। এই লগের এটা পাওয়ার বলে এই পাওয়ারটা সামনে আসবে। সামনে আসলে কত হচ্ছে? হাফ ইন্টু এটা সামনে আসবে। আর লগের ক্ষেত্রে ভাগ থাকলে কি হয়ে যায়? এই যে দেখো, এটা উপরে আছে, এটা নিচে আছে, ভাগ আছে, তাহলে ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। তাহলে বিয়োগ হয়ে গেলে কি হবে? লগ অফ এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস লগ অফ কত হচ্ছে? 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। পরিষ্কার বোঝা গেছে? এই 1/2টা পুরোটার সঙ্গে গুণ অবস্থায় আছে। লগ ওয়াই ইমপ্লাইজ লগ ওয়াই হাফ। লগের ক্ষেত্রে এবার ইন্টু থাকলে কি হয়ে যায়? ইন্টু থাকলে প্লাস হয়ে যায়। তাহলে কত হচ্ছে এখান থেকে? লগ অফ এক্স মাইনাস 3 প্লাস লগ অফ এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস কত হচ্ছে? লগ অফ 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। এবার এই ফাংশনটার ডেরিভেটিভ করতে হবে। তাহলে লগ ওয়াই ডেরিভেটিভ কত? 1/y। আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে লগ ওয়াই ডেরিভেটিভ 1/y ইন্টু dy/dx। যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কিন্তু করলাম এখানে ওয়াই এর সাপেক্ষে, তাহলে 1/y dy/dx। এখানে 1/2 থাকলো। এই লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, তাই কি না? এটা তো এক্স নয়, তাহলে এই ফাংশনটা ডেরিভেটিভ আবার করতে হবে, ddx অফ এক্স মাইনাস 3। ঠিক একই রকমভাবে এই লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে এখানে তো এক্স নয়, আবার এক্স স্কোয়ার প্লাস 4 আছে, তাহলে সেইটার ডেরিভেটিভ আবার করতে হবে, ddx অফ এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস আবার লগ এক্স এর ডেরিভেটিভ 1/x 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। আবার দেখো, লগ এক্স এর জায়গায় অন্য কিছু আছে, তাহলে এর ডেরিভেটিভ আবার করতে হবে। এই ডেরিভেটিভটা আমি দেখো এগুলো তো লিখে দেখলাম, আর এখানে ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে এর ডেরিভেটিভ কত হবে? 3 দুগুণে 6। আচ্ছা, লিখছি আমি, ddx অফ 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? 1/y। আচ্ছা, y দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে dy/dx কত হচ্ছে? y দিয়ে মাল্টিপ্লাই করে দিলে y/2। পরিষ্কার? এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1 আর 3 ডেরিভেটিভ 0, ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। তাহলে এখানে কত হচ্ছে? 1। তাহলে 1/x মাইনাস 3। এখানে কত হচ্ছে? প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে? 2x বাই এক্স স্কোয়ার প্লাস 4, তাই তো? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। এখানে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? মাইনাস 3, তো 3 সামনে থাকলো। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2x, তাহলে 3 দুগুণে 6x। এখানে কত হচ্ছে? 3 দুগুণে 6, 6x। আর এখানে কত হচ্ছে? 4, আর এক্স এর ডেরিভেটিভ 1, তার মানে প্লাস 4, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0, তাহলে 6x প্লাস 4 হচ্ছে। আর নিচে পড়ে থাকছে কত? 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। পরিষ্কার বোঝা গেছে? এইবার ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটাকে শুধু বসিয়ে দিতে হবে। তাহলে 1/2 থাকলো, মানটা বসিয়ে দিলে কত হচ্ছে? x মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। এর পুরোটার পাওয়ারে কত হচ্ছে? 1/2 ইন্টু
কত আছে 1/x-3 প্লাস 2x/x² প্লাস 4 মাইনাস 6x প্লাস 4/3x² প্লাস 4x প্লাস 5। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার dy/dx এর মান। কত নম্বর অ্যান্সার? 2x/x² প্লাস 4, 6x প্লাস 4। আচ্ছা, 52 এর সি নাম্বার অ্যান্সার। কত নাম্বার? সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। তাহলে 52 ক্লিয়ার হয়ে গেল। 53 কি দেওয়া আছে? দেওয়া আছে y = 5x। আমি ধরে নিলাম, এখানে কিন্তু y = দেওয়া নেই, আমি ধরে নিলাম এই ফাংশনটাকে y। তাহলে কত হচ্ছে? কিউব রুট অফ 1 মাইনাস x² প্লাস কত হচ্ছে sin স্কোয়ার 2x প্লাস 3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইটার থেকে আমাকে dy/dx বের করতে বলেছে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে এটাকে একটু সাজিয়ে নিই আগে। তাহলে এখানে কত হচ্ছে 5x/1 মাইনাস x² এর পাওয়ারে কিউব রুট মানে 1/3, তাই তো? আর এখানে থাকছে কত sin স্কোয়ার 2x প্লাস 3। এবার ডেরিভেটিভ করছে, ডেরিভেটিভ করলে কত হবে dy/dx। 5টা কনস্ট্যান্ট সামনে থাকলো, ভাগের ফর্মুলা। নিচের ফাংশনটাকে স্থির রাখলাম, 1 মাইনাস x² এর পাওয়ারে 1/3টাকে স্থির রাখলাম। উপরের ফাংশনটার ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ কত হবে 1 মাইনাস উপরের xটাকে স্থির রাখলাম। এবার নিচের ফাংশনটার ডেরিভেটিভ, তাহলে নিচের ফাংশনটা বলতে এই ফাংশনটা x⁴n এর ফর্মুলা। তাহলে x⁴n বলতে n ইন্টু 1 মাইনাস x² এর পাওয়ারে n-1, তাই কি না? এই ফাংশনটার ডেরিভেটিভ x⁴n এর ফর্মুলা n ইন্টু x⁴n-1। এটাকে x ভেবেছি, এটা কি x তো নয়। তাহলে সেইটার ডেরিভেটিভ আবার করতে হবে, 1 এর ডেরিভেটিভ 0 আর x² এর ডেরিভেটিভ কত হচ্ছে 2x মাইনাস 2x। পরিষ্কার বোঝা গেছে? ডিভাইডেড বাই এটার স্কোয়ার 1 মাইনাস x², তারপরে 1/3 এর স্কোয়ার, ঠিক আছে? প্লাস দিয়ে সাইন স্কোয়ার x মানে সাইন x তার স্কোয়ার। তো সাইন স্কোয়ার x এর ডেরিভেটিভ কি 2 sin 2x প্লাস 3, তাই কি না? বিষয়টা তো এরকম, sin 2x প্লাস 3 এর হোল স্কোয়ার, এরকম x⁴n এর ফর্মুলা n ইন্টু x⁴n-1। 2 - 1 করলে এখানে 1ই হচ্ছে, ঠিক আছে? তাহলে এইটাকে x ভেবেছি, x⁴n এর ফর্মুলা n ইন্টু x⁴n-1, এইটাকে x ভেবেছি। এটা কি x তো নয়, কি আছে সাইন অফ 2x প্লাস 3। তাহলে সাইন x এর ডেরিভেটিভ আবার এইটা যেটাকে x ভেবেছি সেটার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে সাইন x এর ডেরিভেটিভ কত হচ্ছে cos অফ 2x প্লাস 3। তাহলে সাইন x, এই ভিতরেরটাকে দেখো আবার x ভেবেছি, এটা কি x? তাহলে এটা তো x নয়, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে 2x প্লাস 3 ডেরিভেটিভ কত হবে 2x, 2 তো কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ কত হচ্ছে 1 আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ কত হচ্ছে 0। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কি হচ্ছে এখানে dy/dx 5 ইন্টু, এটাকে যদি সিম্পলিফাই করা যায় কত দাঁড়াবে? এখানে 1 মাইনাস x² এর পাওয়ারে 1/3 মাইনাস, এই যে মাইনাস, এটা 0 মাইনাস করলে শুধু এই সংখ্যাটাই পড়ে থাকছে, দেখো শুধু এই সংখ্যাটাই পড়ে থাকছে, তাই তো? তাহলে এখানে x আর x গুণ করলে কত হচ্ছে? এখানে ডেরিভেটিভ করলে -2x থাকছে, এই মাইনাস আর এই মাইনাসে কত হচ্ছে প্লাস, x আর x গুণ করলে কত হচ্ছে x², তার মানে 2x² বাই 3 ইন্টু এটা 1/3 - 1 করলে কত হচ্ছে 1/3 - 1, সিম্পলিফাই করলে কত হচ্ছে 3 লসাগু, তাহলে 1 - 3 - 2/3, তাই তো? তাহলে 1 মাইনাস x, তারপরে -2/3, এটা যদি নিচে নামাই তাহলে কত হবে +2/3। বোঝা গেল? এইখানে হচ্ছে -2/3, -2/3টা যদি নিচে নামাই সূচক করে দিই তাহলে এখানে কি হচ্ছে 2/3 হচ্ছে। পরিষ্কার?
এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার তারপরে -2/3, এটা নিচে নামালে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2/3, তাহলে এই সংখ্যাটা দাঁড়াচ্ছে ডিভাইডেড বাই কত হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার এর পাওয়ারে 2/3 হলো। এখানে কি দাঁড়াচ্ছে, এখানে 2 আর 2 4, 2 ইন্টু 2, এখানে কত হচ্ছে সাইন 2x প্লাস 3 ইন্টু কস 2x প্লাস 3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এবার এটাকে লসাগু করি, লসাগু করলে কি দাঁড়াবে dy বাই dx ইকুয়াল টু 5 ইন্টু এইটার সাথে যদি এটা গুণ করি কত দাঁড়াবে 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার তারপরে 2/3 আর 1 মাইনাস এক্স স্কোয়ার তারপরে 1/3, এটা সূচক করলে কত হচ্ছে 2/3 আর 1/3, 2/3 প্লাস 1/3, এখানে আছে 1/3, এখানে আছে 2/3, তাহলে কত হচ্ছে 3 লসাগু আর উপরে কত হচ্ছে 2 প্লাস 1, তাহলে উপরে 3 নিচেও 3, 3 3 কেটে যাবে, তার মানে 1, তার মানে 1 মানে এটার সাথে এটা গুণ করলে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার তারপরে 1/3 প্লাস 2/3, তার মানে এটা যোগ বিয়োগ যদি করে দিই, যোগ বিয়োগ করে দিলে এখানে 1 হয়ে যাচ্ছে, তাই তো। প্লাস কত পড়ে থাকছে প্লাস 2x স্কোয়ার ডিভাইডেড বাই এই সংখ্যাটার নিচে নামলে কত হবে 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার এর পাওয়ারে 2/3, এই সংখ্যাটা নিচে নামিয়ে দিলাম, আর এইখানে যেটা আছে 1 মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ারেও 2/3। পরিষ্কার বোঝা গেছে? এখানে 2, এখানে দেখো 2 সাইন এক্স ইন্টু কস এক্স, কার সূত্র সাইন 2x এর সূত্র, তাহলে সাইন 2x, এক্স বলতে 2x প্লাস 3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে dy বাই dx কি দাঁড়াচ্ছে dy বাই dx, এখানে 5 থাকলো, এখানে প্লাস 3 মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, তাই কি না, ডিভাইডেড বাই কত হচ্ছে 3 ইন্টু এটার পাওয়ারে 2/3 এর পাওয়ারেও 2/3, তাহলে 2/3 আর 2/3 যোগ করলে কত হচ্ছে 4/3 হচ্ছে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার এর পাওয়ারে 4/3 প্লাস কত হচ্ছে 2 সাইন 2 দুগুণে 4 4x প্লাস 6, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি দেওয়া আছে 53 এর 5 ইন্টু 3 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার তারপরে 4/3 2 সাইন 4x প্লাস 6, তাহলে 53 এর এ নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট ফিফটি ফোর কি দেওয়া আছে 54 y ইকুয়াস টু আমি ধরে নিচ্ছি লগ অফ রুটের মধ্যে 1 প্লাস কস স্কোয়ার এক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x, তাই তো। এই রাশিটি দেওয়া আছে, এখান থেকে x এর সাপেক্ষে আমাকে ডেরিভেটিভ করতে বলেছে, তাহলে এখান থেকে কি দাঁড়াবে y ইকুয়াল টু লগ অফ এই রুট মানে কি, রুট মানে হাফ, 1 প্লাস কস স্কোয়ার এক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x, এর পাওয়ারে কত, এর পাওয়ারে হাফ। এই পাওয়ারটা কি হবে সামনে চলে আসবে, তাহলে সামনে আসলে কত হচ্ছে হাফ ইন্টু লগ অফ। আচ্ছা, আরেকটা কাজ একসঙ্গে করে দিচ্ছি, এই পাওয়ারটা সামনে আসলো আর লগের ক্ষেত্রে ভাগ থাকলে কি হয়ে যায়, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, একবারই করে দিচ্ছি, লগের ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, তার মানে এটা মাইনাস এটা, তাহলে 1 প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস লগ অফ 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x। পরিষ্কার বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের y। এইখান থেকে এটা ডেরিভেটিভ করলে কি হচ্ছে dy বাই dx 1/2 লগ x এর, এটা পুরোটা কি x ভাববো, লগ x এর ডেরিভেটিভ 1/x, x বলতে 1 প্লাস কস স্কোয়ার এক্স, বাট এটা x কি, এটা তো x নয়, তাহলে এর ডেরিভেটিভ আবার করতে হবে ddx অফ 1 প্লাস কস স্কোয়ার এক্স, তাই তো, মাইনাস একই রকমভাবে লগ x এর ডেরিভেটিভ 1/x 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x, আবার দেখো লগ x তো নয়, এটা ফাংশন অফ x, তাহলে এর ডেরিভেটিভ আবার করতে হবে ddx অফ 1 মাইনাস ই টু দি পাওয়ার
2x। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে dy বাই dx হাফ ইন্টু এখানে 1 এর ডেরিভেটিভ কত 0 আর cos স্কোয়ার x এর ডেরিভেটিভ কত হচ্ছে cos স্কোয়ার x মানে cos x তার হোল স্কোয়ার, বিষয়টা তো এরকম। তাহলে cos x তার হোল স্কোয়ার মানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা n ইন্টু cos x তার পাওয়ারে n মাইনাস 1, এটাকে x ভেবেছি, তাহলে cos x এর ডেরিভেটিভ আবার করতে হবে, যেহেতু এটা x নয় ফাংশন অফ x, তাহলে এর ডেরিভেটিভটা আবার করতে হবে। cos x এর ডেরিভেটিভ কত হচ্ছে মাইনাস সাইন x, এটাই তো দাঁড়াবে। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 2 cos x আর cos x এর ডেরিভেটিভ কত হচ্ছে মাইনাস সাইন x। পরিষ্কার বোঝা গেছে? ডিভাইডেড বাই কত হচ্ছে এই ফাংশনটার ডেরিভেটিভ হলো এটা, আর নিচে কত হচ্ছে 1 প্লাস cos স্কোয়ার x। আবারও বলছি ভালো করে শোনো, log x এর ডেরিভেটিভ 1 বাই x, x তো নয়, এটা x এর জায়গায় ফাংশন অফ x আছে, তাহলে তার ডেরিভেটিভ আবার করতে হবে। তো এইটার ডেরিভেটিভ মানে 1 এর ডেরিভেটিভ 0 আর cos x তার হোল স্কোয়ারের ডেরিভেটিভ cos x তার হোল স্কোয়ার, তার মানে কি cos x তার হোল স্কোয়ার মানে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, এইটাকে আবার x ভেবেছি, বাট এটা তো x নয়, তাহলে এর ডেরিভেটিভ আবার হবে মাইনাস সাইন x। তাহলে এই রাশিটাই হচ্ছে এখানে মাইনাস ঠিক আছে মাইনাস 1 বাই কত হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x। এবার এর ডেরিভেটিভ কত হবে 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস, তাহলে 0 লেখা না লেখা সমান ই টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x, বাট x তো নয় আছে 2x, তাহলে 2x এর ডেরিভেটিভ কত হবে 2x এর 2টা কনস্ট্যান্ট সামনে থাকবে আর x এর ডেরিভেটিভ 1, তার মানে 2 হচ্ছে, তাই তো? পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখানে 1 বাই 2 থাকলো 2 sin x ইন্টু cos x কত হচ্ছে sin 2x বাই 1 প্লাস cos স্কোয়ার x, এই মাইনাসটা সামনে থাকলো, ঠিক? এখানে কি হচ্ছে এবার এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে পরে থাকছে কত এই 2 আর এই 2টা কেটে যাবে, তাহলে কত হচ্ছে ই টু দি পাওয়ার 2x বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x। তাহলে এটাই হচ্ছে আমাদের dy বাই dx এর ভ্যালু। কত নাম্বার? নাম্বার 54 মাইনাস সাইন 2x বাই 2 ইন্টু 1 প্লাস cos স্কোয়ার x প্লাস ই টু দি পাওয়ার 2x বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার x। কত নাম্বার অপশন? 54 বি নাম্বার অপশন। পরিষ্কার? 54 বি। এবার নাম্বার 55 55 এর কি দেওয়া আছে ddx অফ tan ইনভার্স cos x বাই 1 প্লাস sin x, তাই কি না, প্লাস sin log x। তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ, তাহলে এই ফাংশনটা ডেরিভেটিভ করার আগে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই কিভাবে করব? tan ইনভার্স, এই পার্টটা সিম্পলিফাই আমি একটু সাইডে করে দেখাচ্ছি। এই যে এই ভেতরের পার্টটা আছে, ভেতরের পার্টটা সিম্পলিফাই, তাহলে কত হচ্ছে উপরে cos x আর নিচে 1 প্লাস sin x। উপরে কি লেখা যায় cos x এর জায়গায় cos স্কোয়ার x বাই 2 মাইনাস sin স্কোয়ার x বাই 2, এটা অঙ্কের মধ্যেই করবে, কিন্তু আমি এখানে জায়গা হবে না তাই করে দেখাচ্ছি। আর নিচে এখানে 1 এর জায়গায় লেখা যায় sin স্কোয়ার x বাই 2 প্লাস cos স্কোয়ার x বাই 2, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1 আর প্লাস sin 2x এর সূত্র 2 sin x বাই 2 ইন্টু cos x বাই 2, তাই তো? এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, cos x বাই 2 প্লাস sin x বাই 2 আর cos x বাই 2 মাইনাস sin x বাই 2, তাই তো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার নিচে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি নিচে a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে cos x বাই 2 প্লাস sin x বাই 2 এর হোল স্কোয়ার। দেখো এর প্লাসের টার্মটা কাটবে, মাইনাসটা থাকবে, তাহলে মাইনাসটা থাকলে কত হচ্ছে cos x বাই 2 মাইনাস sin x বাই 2 আর নিচে কত হচ্ছে cos x বাই 2 প্লাস sin x বাই 2। পরিষ্কার বোঝা গেছে?
এবার cos x বাই টু দিয়ে উপর নিচে ভাগ করে দিচ্ছি, ভাগ করে দিলে এখানে cos x বাই টু দিয়ে ভাগ করলে 1, cos x বাই টু দিয়ে ভাগ করলে এখানে কত হবে, cos দিয়ে যদি ভাগ করি cos x বাই টু, তাহলে সাইন বাই cos কত হচ্ছে 10, তাহলে 10 x বাই টু ডিভাইডেড বাই কত হচ্ছে 1 প্লাস, এখানেও cos x বাই টু দিয়ে ভাগ, এটাই দাঁড়াচ্ছে, তাহলে 1 মাইনাস 10x বাই টু বাই 1 প্লাস 10x বাই টু। এই ক্যালকুলেশনটা এখানে তোমাকে করতে হবে। আমি একবারে লিখে দিচ্ছি 1 মাইনাস 10x বাই টু বাই 1 প্লাস 10x বাই টু, পরিষ্কার বোঝা গেছে? প্লাস এখানে কি হচ্ছে সাইন অফ লগ এক্স। এটা কিন্তু অঙ্কের বাইরের পার্ট না, আমি বারবার বলছি এই ক্যালকুলেশনটা এর মধ্যেই করতে হবে। তাহলে কি হচ্ছে ডিডিএক্স অফ, এখানে টেন ইনভার্স, এই ওয়ানের জায়গায় কি লেখা যায় 10 পাই বাই 4 মাইনাস 10x বাই টু ডিভাইডেড বাই 1 তো 1 থাকলো, এই 1-এর জায়গায় 10 পাই বাই 4 ইন্টু 10x বাই টু, এখানে থাকছে সাইন অফ লগ এক্স। ঠিক আছে, তাহলে ডিডিএক্স অফ কত হচ্ছে 10 ইনভার্স, এটা 10a মাইনাস 10b বাই 1 প্লাস 10a 10b, 10a মাইনাস b এর ফর্মুলা, কার ফর্মুলা 10a মাইনাস b, a মাইনাস b বলতে পাই বাই 4 মাইনাস x বাই টু, ঠিক আছে, প্লাস এখানে কত হচ্ছে সাইন অফ লগ এক্স। পরিষ্কার? এই 10 ইনভার্স আর 10টা কেটে যাবে, তাহলে ডিডিএক্স অফ কত হচ্ছে, ডিডিএক্স অফ হচ্ছে পাই বাই 4 মাইনাস এক্স বাই টু প্লাস কত আছে এখানে সাইন অফ লগ এক্স। এইবার করব আমরা ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, তা ধ্রুবক রাশির ডেরিভেটিভ কত হবে 0, এখানে মাইনাস 1/2 কনস্ট্যান্ট সামনে থাকলো, কারণ চলরাশির সঙ্গে গুণ অবস্থায় আছে, সামনে থাকবে। এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে 1, আর সাইন এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে cos x, সাইন এক্সের ডেরিভেটিভ cos x, বাট এক্স আছে কি, এক্স তো নেই, লগ এক্স আছে, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কী করতে হবে, লগ এক্সের ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কত হবে 1/x, যেটা আমি একবারই করে দিলাম। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে মাইনাস 1/2 প্লাস উপরে cos log x বাই এক্স, মাইনাস 1/2 প্লাস cos log x বাই এক্স, এটাই হচ্ছে আমার 55-এর অ্যান্সার, মাইনাস 1/2 cos log x বাই এক্স, মানে ডি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট নাম্বার 55, এই ম্যাথটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই ক্যালকুলেশনটা কিন্তু বারবার করবে, কারণ এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভেও কাজে লাগবে, এটা ইন্টিগ্রেশনেও কাজে লাগবে, প্রচুর জায়গায় ক্যালকুলেশন করতে হবে। তো চলো আমরা এবার 56 করি। 56 কি দেওয়া আছে, ফিফটি সিক্স দেওয়া আছে dy বাই ডিএক্স y মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, বলছে dy বাই ডিএক্স করে এটা আসবে, কয়টা ফাংশন আছে, 4টে ফাংশন দেওয়া আছে, এ নাম্বার দিয়ে দেওয়া আছে y ইকুয়াল টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স, বি নাম্বার দিয়ে দেওয়া আছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স, সি নাম্বার দিয়ে দেওয়া আছে y ইকুয়াল টু এক্স কস স্কোয়ার এক্স, আর ডি নাম্বার দিয়ে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার এক্স, তাই তো? এইখানে যখন আমরা ডেরিভেটিভটা দেখছি dy বাই ডিএক্স, মানে কোন ফাংশনটার ডেরিভেটিভ এটা হবে, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে সাইন এক্স আছে আর এখানে কস এক্সের একটা পার্ট আছে, তার মানে এখানে সাইন কস কিছু নেই, তার মানে এই দুটো পার্ট হবে না, তাহলে হয় প্রথমটা নাহলে শেষেরটা, তাহলে আমি শেষেরটা ট্রাই করে তারপরে প্রথমটা করছি। তাহলে শেষেরটা কি দেওয়া আছে, ডি নাম্বার অপশনটা কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। আমি বলেছিলাম যে চলরাশির পাওয়ারের যদি চলরাশি থাকে, এটা হচ্ছে স্বাধীন চলরাশি, এটা হচ্ছে এক্সের মানের উপর নির্ভরশীল, যদি চলরাশির পাওয়ারে চলরাশি থাকে তাহলে মাস্ট বি লগ নিতে হবে, তাহলে বোথ সাইড লগ নিলে কি হবে, লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই আর লগ অফ ই টু দি পাওয়ার এক্স, তাই তো? এই পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে ওয়াই ইন্টু লগ এক্স, এখানে এক্সটা সামনে চলে আসছে, পরে থাকছে লগ ই, তাহলে কত দাঁড়াচ্ছে ওয়াই লগ এক্স
ইকুয়াল টু এক্স, এর লগ এর মান 1, তাহলে এবারে এটা ডেরিভেটিভ করো, ওয়াইটাকে ঠিক রাখলাম, লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস, এবার লগ এক্সটাকে ঠিক রাখলাম, আর ওয়াইয়ের ডেরিভেটিভ কত হবে dy/dx, তাই তো, আর এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে 1, তাহলে এখানে log x ইন্টু dy/dx কত হচ্ছে 1 মাইনাস y/x, তাহলে dy/dx কত হচ্ছে, dy/dx এটা লসাগু করলে x মাইনাস y/x, এটাই হচ্ছে, আর নিচে এখানে log x বসছে। এইবার log x এর মান কত, x/y, তার মানে হচ্ছে এই জায়গাটা যখন বসাবো আমি তাহলে dy/dx এখানে log x এর মান কত, এই যে log x এর মান হচ্ছে x/y, তাহলে এই জায়গাটা যদি আমি x/y বসাই তাহলে এখানে হচ্ছে x/y, তাই তো, এই log xটাকে ডিভাইড করে দিলাম এবং একবারে এখানে মানটা পুট করে দিলাম, log xটাকে এর নিচে চলে যাবে আর log x এর মান x/y, তাহলে x/y মানটা বসিয়ে দিলাম, এবারে yটাকে উপরে তুলে দিলে y ইন্টু x মাইনাস ওয়াই বাই কত হচ্ছে x আর x গুণ করলে x², তাই তো, তাহলে এটাই হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি dy/dx, তার মানে y ইন্টু x মাইনাস ওয়াই বাই x², তার মানে চলে এসছে, তাহলে প্রথমটা চেক করার দরকার নেই যেহেতু চলে এসছে, তাহলে অপশন কত নাম্বার, অপশন ডি নাম্বার অপশন, পরিষ্কার বোঝা গেছে, তো ডি নাম্বার ফাংশনটার ডেরিভেটিভ এটা হবে। নাম্বার 56 হলো 57 কি দেওয়া আছে, একই রকম ভাবে 57ও তাই বলা আছে, dy/dx x এর সাপেক্ষে অন্তর্কলজ বলে দেওয়া আছে, dy/dxটা বলা নেই, আমি লিখছি সেটাকে, কি দেওয়া আছে sec x ইন্টু 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস x tan x, 1 প্লাস x tan x, x প্লাস log x, তাই তো, বলছে এটা আসবে কোন ফাংশনটার ডেরিভেটিভ, চারটা অপশন আছে, তো চারটা অপশনই চেক করতে হবে, আমি তোমাদের চেক করে দিচ্ছি না চারটা অপশন, আমি একটা অপশন ধরে করে দিচ্ছি, সি নাম্বার অপশনটার ডেরিভেটিভ, সি নাম্বার অপশনটা কি আছে, y ইকুয়াল টু ধরে নিলাম কত x sec x log of x e to the power x, তাই তো, দেখি এই ফাংশনটা ডেরিভেটিভ এটা আসে কিনা, যদি না আসে তাহলে আবার অন্যটা নিয়ে চেক করব, তাহলে এই ফাংশনটাকে ইউ ভাবলাম আর এটাকে ভি ভাবলাম, তাহলে ডেরিভেটিভ করলে কত হচ্ছে dy/dx, x sec xটাকে ঠিক রাখলাম ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ, এইটার ডেরিভেটিভ, তো log x এর ডেরিভেটিভ কত হবে 1/x, তাই কি না, log x এর ডেরিভেটিভ 1/x, log x, বাট এটা কি x, এটা তো x নয়, তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ আবার হবে, কোন ফাংশনটার ডেরিভেটিভ, x e to the power x এর ডেরিভেটিভ আবার হবে, তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ আবার হবে, তাহলে এটা কি একবারই করব, দেখো একবারই করছি, এক্সটাকে ঠিক রাখলাম, e to the power x এর ডেরিভেটিভ e to the power x প্লাস, এবার পরে e to the power xটাকে ঠিক রাখলাম আর x এর ডেরিভেটিভ 1, ইউ কে ঠিক রাখলাম ভি এর ডেরিভেটিভ প্লাস ভি কে ঠিক রাখলাম ইউ এর ডেরিভেটিভ, আরেকবার বলছি এটা ইউ এটা ভি, ইউটাকে ঠিক রাখলাম ভি এর ডেরিভেটিভ, তাহলে log x এর ডেরিভেটিভ 1/x, বাট এটা তো x নয়, x e to the power x আছে, তাহলে সে তার ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে এর ডেরিভেটিভ করতে গেলে গুণের ফর্মুলা হচ্ছে ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ প্লাস সেকেন্ড ফাংশনকে ঠিক রাখলাম ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, এই হলো প্রথম পার্ট প্লাস দিয়ে, এবার পরেরটাকে স্থির রাখবো, log of x e to the power x, এটাকে ঠিক রাখলাম, এবার প্রথমটার ডেরিভেটিভ, আবার দেখো এটার ডেরিভেটিভ যদি করি গুণের ফর্মুলা পড়ছে x sec x, তাহলে প্রথমে এক্সটাকে ঠিক রাখলাম, sec x এর ডেরিভেটিভ কত হবে sec x ইন্টু tan x প্লাস, এবার sec xটাকে ঠিক রাখলাম, sec xটাকে ঠিক রাখলাম, x এর ডেরিভেটিভ কত হচ্ছে 1, পরিষ্কার বোঝা গেছে, তাহলে dy/dx ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে x sec x, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে x কাটছে e to the power x কাটছে 1,
এখানে e টু দি পাওয়ার x কাটছে 1/x, এটা দাঁড়াচ্ছে, তাই কি না? প্লাস এবার দেখো এখান থেকে sec x কমন যাচ্ছে, তাহলে sec x কমন গেলে এখানে পড়ে থাকছে 1, আর এখানে পড়ে থাকছে x tan x, তাই কি না? আর এখানে থাকছে কত? log of x e টু দি পাওয়ার x, বোঝা গেল? এবার x sec x, এটা লসাগু করলে কত হচ্ছে? x প্লাস 1/x, এই x কাটলো, এখানে sec x 1 প্লাস x tan x, আর এখানে log of x e টু দি পাওয়ার x, পরিষ্কার? তাহলে এখানে কত হচ্ছে? sec x ইন্টু x প্লাস 1, এইখান থেকে আর এখান থেকে এবার sec x কমন নিয়ে নাও, তো sec x কমন নিলে x প্লাস 1 থাকছে, প্লাস কত হচ্ছে? 1 প্লাস x tan x ইন্টু log of, লগের ক্ষেত্রে দেখো ইন্টু আছে, ইন্টু থাকলে কি হয়ে যাবে? log x প্লাস log e টু দি পাওয়ার x। এবার log e এর মান 1, পাওয়ারটা সামনে আসবে, তার মানে এই জায়গাটায় দাঁড়াচ্ছে x, পরিষ্কার বোঝা গেছে? কি করলাম? log x আর log e টু দি পাওয়ার x, log e টু দি পাওয়ার x, পাওয়ারটা সামনে চলে আসবে x, আর log e এর মান কত? 1, তার মানে x পড়ে থাকছে, সেই xটাকে এখানে লিখলাম। তো এই অ্যান্সারটাই দেখো এখানে দেওয়া আছে, sec x 1 প্লাস tan x, তার মানে ম্যাচ করে গেছে, তার মানে সি নাম্বার ফাংশনটার ডেরিভেটিভ এইটা হবে। ক্লিয়ার বোঝা গেছে? 57 হয়ে গেল। এবার 58 কি দেওয়া আছে? কি দেওয়া আছে? log of xy ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তাহলে dy বাই dx এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে log x এর ডেরিভেটিভ কত? 1/x, বাট x আছে কি? xy আছে, তাহলে xy এর ডেরিভেটিভ আবার করতে হবে, ddx অফ xy, x স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2x, আর y স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে? 2y ইন্টু dy বাই dx। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, x এর সাপেক্ষে করছে, এখানে x এর সাপেক্ষে করছে, তাহলে 2y ইন্টু dy বাই dx, যেহেতু x এর সাপেক্ষে করলাম সেই জন্য dy বাই dx। তাহলে এখান থেকে কত হচ্ছে? 1/xy, এক্সটাকে ঠিক রাখলাম, y এর ডেরিভেটিভ কত হবে? dy বাই dx, প্লাস এবার ওয়াইটাকে ঠিক রাখলাম, x এর ডেরিভেটিভ কত? 1, ঠিক আছে? এখানে 2x মাইনাস 2y dy বাই dx, মাল্টিপ্লাই করে দিলে x আর x কাটবে, 1/y dy বাই dx, এটার সাথে এটা y কাটবে, 1/x, এখানে কত হচ্ছে? 2x মাইনাস 2y dy বাই dx। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 1/y, আর এই 2yটা এইদিকে আসলে প্লাস 2y, তাহলে dy বাই dx, এখান থেকে আর এখান থেকে কমন নিলাম। এবার এখানে কত হচ্ছে? 2x মাইনাস 1/x, তাহলে এখান থেকে dy বাই dx কত হচ্ছে? এখানে লসাগু করলে 2x মাইনাস 1/x, আর এটা লসাগু করলে কত হচ্ছে? 1 প্লাস, এটা হচ্ছে 2x স্কোয়ার, আর এটা লসাগু করলে 1 প্লাস 2y স্কোয়ার, 1 প্লাস 2y স্কোয়ার বাই y, তাহলে ওয়াইটা উপরে উঠে যাবে। এবার কত বিন্দুতে বলছে? অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1, তাহলে x এর জায়গায় 1 বসালে কত হচ্ছে? 2 মাইনাস 1 ইন্টু 1, এখানে কত হচ্ছে? x এর জায়গায় 1 বসালে 1 প্লাস 2, তাহলে কত হচ্ছে? উপরে 1 আর নিচে হচ্ছে 3, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। কত নাম্বার অ্যান্সার? ABCD 58D নাম্বার। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, এর পরের যে ম্যাথটা দেওয়া আছে 59, এই 59টাও একই রকম ম্যাথ, এটা তোমাদের HW দেওয়া থাকলো, তোমরা ট্রাই করবে, না হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট বক্সে কমেন্ট করবে, যদি না হয়, এই ম্যাথটি যদি না হয় তাহলে আমি কিন্তু অবশ্যই করে দেব। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। শুধুমাত্র তোমাদের জন্যই ভিডিওগুলো বানানো হচ্ছে। ভিডিওগুলি যত বেশি পরিমাণে তোমরা দেখবে, যত বেশি পরিমাণে উপভোগ করবে, আমি ভিডিও করার জন্য তত বেশি উৎসাহিত হব। ধন্যবাদ।